রৌমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ঘরবাড়ি হারালো অনেকে। উন্নত প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষ যখন চাঁদে বাড়ি করার স্বপ্ন দেখে, আলিশান বাড়ি গাড়ি করার কথা চিন্তা করে, ঠিক তখনই কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের কিছু গ্রামের জনগণ দুমুঠো খাওয়া এবং একটুকু বাসস্থানের জন্য দিনরাত চিন্তা করে। সুখের বাতে ঘুঘুমারী নদী ভাঙনের বিস্তারিত দেখুন মেহেদী হাসানের তথ্যচিত্রে। অসময়ের নদী ভাঙনে এই শীতকালে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করলেও পাশে দাঁড়ায়নি কেউ। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা সুখের বাতি ঘুঘুমারী এলাকা জুড়ে শোকের ছায়া পড়লেও দেখার যেন কেউ নেই। আমার বাড়ি ছিল, বাড়িটা ভাঙে কি অবস্থা হইলো, আমাকে কি দুর্ভিক্ষ কেনা দেখে, কেউ দেখে না। সরকার তো এটা তো বিধানও করলো না, কিছুই করলো না। এই বাড়ি করে আমরা ভাঙ্গা ছিল, কোথায় যাব, কি করব? এখন ওই যে ওই পাশে নিয়ে ঘরগুলা কোনো মতে নিয়ে রাখছি, এখন কোথায় যে কি করুম বা কোন দিকে যাবো কি ভেবেই পারতেছি না। এই জায়গাটায় নদীতে ভাঙ্গা আমাকে অসহায় ভালো হয়েছে। নদীতে আমাকে বাড়ি ঘরে নেওয়ার মতো কোনো জায়গাই নেই। মানে আমরা থাকি কোথায়, কি খাই, কি করি, কোন জায়গায় যাই, আমরা খুব অসহায় বেড়ে গেছি। এখন আমাদের কোন গতিটা হবে আল্লাহ জানে। আরো সরকার যদি কিছু আমাদের হেল্প করলো নি বা একটু নজর করলো নি, তাহলে আমরা একটু রেহাই পেতাম। আমরা নদী ভাঙ্গা মানুষ, আমরা মাসের বাসের জারে রয়েছি, সরকারে আমাগরে কোনো ব্যবস্থা করতেছে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাগো নাই স্বামী টামি, আমরা কি অবস্থায় থাকি, নাই পরনের কাপড়, নাই পেটের ভাত, আমরা খুব দুঃখে আছি। আমরা নদী এলাকার মানুষ, আমাদের চেয়ারম্যান মেম্বাররা কে সহযোগিতা করে না, তারা কথাবার্তাও শোনে না। আমরা ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন আমরা কি অবস্থায় রয়েছি। নদীর কাছারে রাত্রে ঘুম হয় না, মানুষের বাসপালা যায়, আমরা বসবাস করে থাকি। বাড়িঘর ভাঙা আপনারা দেখেন। কমু আমাদের যেরকম দুর্দশা ঘটছে, আমাদের ঘর নাই, আমাদের কোনো থাকার জায়গা নাই। আমরা রাইতে খাই, দিনে খাই না, দিনে খাই রাইতে খাই না। আমাদের এমন কোন জনদরদি নাই, আমাদের কোনো সরকার নাই আমাদেরকে দেখবো। আমরা যদি একবেলা খাই আর একবেলা খাই না, যদি নাও খাইলাম তাও তো একটু যদি রাত্রে ঘুম পাড়ার পারি, তাও পারি না। এমন অভিযোগ নদী ভাঙন এলাকার মানুষগুলির। এই বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, নদী ভাঙন রোধে কোনো প্রকার বরাদ্দ না থাকায় আমরা এ ব্যাপারে সহযোগিতা করতে পারছি না। তবে আমরা আবেদন পাঠিয়েছি, বরাদ্দ আসছে, এসব বিষয়ে কাজ করা হবে।